জাপান থেকে টিম আছে আমাদের বাসায় নকশি কাঁথা শেখার জন্য। জাপান থেকে টিম আসে আপনার বাসায় এই শিল্প শেখার জন্য। ইংল্যান্ড থেকে, জাপান থেকে। এই যে টেবিল ম্যাটটি দেখছেন, এর বয়সও 135-36 বছর। এগুলো চাঁপাইনবাবগঞ্জ থেকে নিয়ে আসছেন রুনা আপা। তার মানে শুধু আপনি না, মানে আপনি সহ আরো 175 জন শিল্পী এই নকশি কাঁথা শিল্পের সঙ্গে বেঁচে আছেন। জি জি, আমি ওই মেয়েদেরকে ট্রেনিং করিয়ে শিখাইয়ে দিয়ে আমার হলো 175 মেয়ে হলো আমার আন্ডারে কাজ করে। হলো তারা হলো সবাই কি নারী কর্মী? জি, নারী কর্মী। আচ্ছা, মানে কেউ যদি ট্রেনিং নিতে আসে আপনার কাছে? হ্যাঁ, আমি ট্রেনিং দেই, প্রশিক্ষণ দেই। আচ্ছা, কতজনকে ট্রেনিং দিয়েছেন? যুব ইউনিয়ন থেকে, মহিলা অধিদপ্তর, আবার অন্য সংস্থা থেকে হলো ট্রেনিং করাই। আমি অনেক মানুষকে ট্রেনিং করাইছি, মানে গন্তির বাইরে। আপনি শুধু একজন ডিজাইনারই না, আপনি একজন ট্রেনারও। জি জি। আচ্ছা, আমরা শুনলাম যে আপনি এই শিল্প নিয়ে আপনি দেশের বাইরেও গেছেন। জি, আমি দেশের বাইরে জাপান গেছি, নেপাল গেছি। আবার হলো জাপান থেকে টিম আছে আমাদের বাসায় নকশি কাঁথা শেখার জন্য। জাপান থেকে টিম আসে আপনার বাসায় এই শিল্প শেখার জন্য। ইংল্যান্ড থেকে, জাপান থেকে। এরকম কতবার আসছে? বছরে 2-3 করে, প্রত্যেক বছরেই আসে। শুধু জাপান থেকেই আসে? জাপান থেকে, ইংল্যান্ড থেকে, আর হলো কি কয় যে আপনার নেপাল থেকে। তার মানে বুঝলেন তো, এই নকশি কাঁথার শিল্প শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই ছড়িয়ে গেছে।